হ্যালো এভরিওয়ান, জেনে নেব আজকের আর্জেন্ট মেসেজেস কি উঠে আসছে আমার কালেকটিভসের জন্য। ডিভাইন কি আর্জেন্ট মেসেজেস নিয়ে এসে রিডিং থ্রু আমরা জেনে নেব। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, হর হর মহাদেব। প্লিজ ডিভাইন গাইড করো। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। প্লিজ ডিভাইন গাইড করো। Okay, the Magician, Seven of Pentacles, the Hangman, Four of Swords, bottom of the deck থেকে Ace of Pentacles, Ten of Wands, Nine of Cups, King of Pentacles, Ace of Swords, the Hierophant। তো ফ্রেন্ডস, এই কার্ডগুলো উঠে এসেছে নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে 7, 1, 1, 10, 9, 5, 1, 1, 4, 12। তো এই নাম্বারগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্ক মূল্যাঙ্ক হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডেট হতে পারে। তো কোনোভাবে আপনারা এই নাম্বারগুলোর সাথে কানেক্টেড রয়েছেন। ওকে, আপনাদের বলা হচ্ছে যে আপনারা কিন্তু ম্যাজিশিয়ান এনার্জিতে রয়েছেন। আপনারা চাইলেই লাইফকে নিজের মতো করে পরিচালনা করতে পারবেন। চাইলে লাইফকে আপনারা নেগেটিভ করতে পারবেন, চাইলে লাইফকে আপনারা পজিটিভভাবে কিন্তু মুভ করাতে পারবেন। অপ্রয়োজনীয় ওভার থিঙ্কিং, মানে ওভার থিঙ্কিং থেকে দূরে থাকুন। অপ্রয়োজনীয় চিন্তা ভাবনা থেকে নিজেকে দূরে রাখুন। আপনাদের ওভার থিঙ্কিং থেকে দূরে থাকতে বলা হচ্ছে এবং আপনাদের ইমোশনে ব্যালেন্স নিয়ে আসতে বলা হচ্ছে। ইমোশনে ব্যালেন্স নিয়ে আসুন। আপনারা যখন ইমোশনে ব্যালেন্স নিয়ে আসবেন তখন আপনারা এরকম একটা এনার্জি আসতে পারবেন যেখানে আপনারা ইমোশনালি স্যাটিসফাইড থাকবেন এবং সব দিক থেকে আপনাদের লাইফে পরিপূর্ণতা আসছে। আপনাদের কাপস আর খালি থাকবে না, পরিপূর্ণ থাকতে চলেছে। আপনাদের হেটার্সের এনার্জি উঠে এসেছে, যারা আপনাদেরকে একটা মানে বার্ডেন দেওয়ার চেষ্টা করেছিল, আজকে তারা কিন্তু বার্ডেন ফেস করছে বা করতে চলেছে আগামীতে। আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ দেখে তারা চিন্তিত রয়েছে এবং কি করে আপনাদের লাইফকে নেগেটিভ করা যায় তার চেষ্টা করছে এবং এই সমস্ত নেগেটিভ সোল আপনাদের লাইফকে মানে ব্লকেজেসের মধ্যে রাখতে চাইছে। তারা প্রে করে আপনাদের খারাপের জন্য এবং আপনারা তাদের ভাইব্রেশনে বুঝতে পারবেন যে তারা আপনাদের দিকে নেগেটিভ এনার্জি সেন্ড করছে না পজিটিভ এনার্জি সেন্ড করছে। তো যাদের ফিল হচ্ছে যে যাদের সাথে কথা বললে আপনারা ড্রেন হয়ে যাচ্ছেন, নেগেটিভ হয়ে যাচ্ছেন, যাদের এনার্জি সার্কেলে আপনারা থাকলে নেগেটিভ হয়ে যাচ্ছেন, তারাই কিন্তু আপনাদের প্রকৃতপক্ষে হেটার্স। তারা হয়তো সামনে আপনাদের সাথে খারাপ বিহেভ করে না, কিন্তু পেছনে তারা আপনাদেরই রেপুটেশন খারাপ করে, আপনার নামে নোংরা নোংরা কথা বলে বেড়ায় এবং আপনাদের যে লাইফটাকে না পুরো ডিস্ট্রয় করে দিতে চায় এবং তাদের কন্ট্রোলে রেখে ডিস্ট্রয় করে দিতে চায়। একটা বার্ডেনের মধ্যে তারা আপনাদের রাখতে চায়। আপনারা যখন বার্ডেনে থাকেন, আপনারা যখন ওভার থিঙ্কিং করেন, আপনারা যখন লাইফে স্টাক থাকেন, তখন তারা এই বিষয়টাকে ভীষণ এনজয় করে। তারা আপনারা যে নেগেটিভভাবে লাইফ লিড করছেন না যখন বা করতেন, সেই বিষয়টাকে এরা কিন্তু খুব এনজয় করতো। তো তাদেরকে সে এনজয়মেন্টের মুহূর্তটাই দেবেন না। তারা চেষ্টা করবে আপনাদেরকে সেম এনার্জিতে নিয়ে আসার, বাট আপনাদের বলা হচ্ছে একদমই তাদেরকে অ্যাটেনশন দেবেন না। তাদের করা কাজকে লেট গো করুন এবং যদি পসিবল হয় আইনি হেল্প নিন। যখন দেখছেন যে আপনারা পারছেন না, অতিরিক্ত হয়ে যাচ্ছে, তখন কিছু প্রুফ আপনাদের রাখতে বলা হচ্ছে। কিছু প্রুফ রাখুন নিজের কাছে যেগুলো তাদের বিরুদ্ধে আপনাদেরকে এগোতে হেল্প করবে বা কোনো যদি প্রুফ দরকার প্রয়োজন হয় কোনো, সেটা যাতে আপনারা সময় মতো দিতে পারেন, তার সেই প্রুফ আপনাদের কিন্তু কালেক্ট করতে বলা হচ্ছে। আইনিভাবে আপনারা কিন্তু সাহায্য নিতে পারেন যদি নর্মালি ব্যাপারটাকে না হ্যান্ডেল করতে পারেন, কারণ এটা আপনাদের লাইফের ব্যাপার, এটা আপনাদের কেরিয়ারের ব্যাপার, এটা আপনাদের পরবর্তী জেনারেশনের ব্যাপার। ওকে, তো কোনোভাবে যদি আপনাদের ট্রিগার করেই যাচ্ছে, সেই জায়গাটা আপনারা ফেস করতে পারছেন না এবং প্রচুর প্রবলেম ক্রিয়েট করছে বিভিন্নভাবে, মেন্টালি, ফিজিক্যালি, তো সেখানে আপনারা কিন্তু আইনের সাহায্য নিতে পারেন।
আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথের দিকে তাদের নজর রয়েছে, এবং তারা না একটা এত নেগেটিভ, তাদের কাছেও কিন্তু ম্যানিফেস্টেশন পাওয়ার রয়েছে, বাট সেটাকে তারা এত নেগেটিভভাবে ইউজ করে অন্যের ক্ষতির জন্য, তো সেটা ধীরে ধীরে না কমতে শুরু করবে। তাদের যে স্পিরিচুয়াল নলেজ, তাদেরও ক্রাউন চক্র অ্যাক্টিভ ছিল, তারাও কিন্তু ডিভাইনের সাথে কানেক্টেড ছিল, কিন্তু তাদের এই মানুষের ক্ষতি করার যে একটা মানে কি বলবো মানে ইচ্ছেটা, সেটাই তাদেরকে আজকে কিন্তু পতনের দিকে নিয়ে যাচ্ছে, এবং ধীরে ধীরে তাদের স্পিরিচুয়াল পাওয়ার কমতে শুরু করেছে। ডিভাইনের সাথে কানেকশন তাদের কোনোভাবেই নেই, ইউনিভার্সের কোনো সাপোর্ট এরা পাচ্ছে না, পাবেও না, কারণ এদের দোষে এরা সমস্ত ব্লেসিংস কিন্তু হারাচ্ছে নিজের লাইফ থেকে। তাও এরা নিজেকে চেঞ্জ করবে না, এরা মানে গিট বেঁধে নিয়েছে যে আপনাদের ক্ষতি না করে এরা লাইফে কিছু করবে না। এদের একটাই লক্ষ্য আপনাদেরকে পেছনে ফেলা, আপনাদের ক্ষতি করা, আপনাদের রেপুটেশন নষ্ট করা, আপনাদেরকে মানে এক ঘরে করে দেওয়া, এরকম একটা তাদের টার্গেট রয়েছে, এবং এটা করেওছে। দেখবেন যে ফ্যামিলিতে এরা আপনাদের ম্যানিপুলেট করতে চাইবে বা করার চেষ্টা করছে। এরা ভীষণভাবে গ্রুপ ক্রিয়েট করে আপনাদের দিকে অ্যাটাক করছে। তো এই সমস্ত কিছু না ছোট লোকরাই করবে, এরা ছোট লোক প্রবৃত্তিরই হয়ে থাকে, এদের মধ্যে কোনো ভালো কিছু আপনারা পাবেন না। তো এই রকম মানুষজন থেকে নিজেকে একদমই দূরে রাখুন। যখন দেখছেন যে হ্যাঁ পেরে উঠছে না, কারণ এরা সংখ্যায় বেশি থাকে, এরা যেহেতু গ্রুপ ওয়াইজ অ্যাটাক করে, এরা সংখ্যায় দলে বেশি থাকে, তো ভয় পেয়ে ঘাবড়ে গেলে হবে না। আপনারা সেই সময়টা ডিভাইনের সাথে কানেকশনকে স্ট্রং রাখুন। দেখুন তাদেরও গ্রুপ রয়েছে, আপনারও কিন্তু গ্রুপ রয়েছে, তাদের গ্রুপটাকে দেখা যাচ্ছে বাট আপনাদের গ্রুপটাকে দেখা যাচ্ছে না। আপনাদের গ্রুপে রয়েছে আপনাদের অ্যানসেস্টার্স, আপনাদের স্পিরিট গাইড, অ্যাঞ্জেলস, ডিভাইন, আপনাদের যে ইষ্ট দেবতা তিনি, আপনাদেরও গ্রুপ রয়েছে, কিন্তু সেটা অদৃশ্য, ইনভিজিবল, ওকে, কিন্তু এদের গ্রুপটা ভিজিবল, মানে দেখা যাচ্ছে। তো সেটা আপনাদের বুঝতে হবে তাহলে কার গ্রুপটা পাওয়ারফুল হলো, যেখানে ডিভাইন পাওয়ার আপনাদেরকে সাপোর্ট করছে, আপনাদের পাশে রয়েছে, আপনাদেরকে এগিয়ে যেতে হেল্প করছে, বিভিন্নভাবে আপনাদেরকে প্রোটেকশন দিয়েছে, আপনাদের প্রোটেক্ট করেছেন, করেও যাচ্ছেন, করে গেছেন, প্লাস এখনো করে যাচ্ছেন, থেমে যাননি, এবং ফিউচারেও করে যাবেন, কারণ আপনারা ডিভাইন সোল। আপনাদেরকে প্রোটেক্ট করাই কিন্তু ডিভাইন বেছে নিয়েছে, আপনাদের পক্ষ নেওয়া ডিভাইন বেছে নিয়েছে, কারণ আপনাদের যে কর্মা সেটাই ডিভাইনকে আপনাদের দিকে আরো বেশি নিয়ে এসেছে, এবং আপনারাও ডিভাইনের কাছে বেশি গেছেন। ডিভাইন ডেকেছে বলেই কিন্তু আপনারা যেতে পেরেছেন। ডিভাইনের সান্নিধ্যে সবাই কিন্তু যেতে পারে না, যারা যায় ডিভাইন চান বলেই তারা কিন্তু যেতে পারেন। তো তাদের গ্রুপ দেখে ভয় পেয়ে লাভ নেই, তারা সংখ্যায় বেশি। আপনাদের গ্রুপটা কতটা পাওয়ারফুল সেটা ভাবুন, অদৃশ্য হলেও সেটা পাওয়ারফুল। কিভাবে এদের বিরুদ্ধে আপনাদেরকে প্রোটেকশন এখনো দেওয়া হচ্ছে, ফিউচারেও দেওয়া হবে, সেটা নিয়ে কোনো রকম কোনো ডাউট থাকবে না আপনাদের। তবে হ্যাঁ, এদের থেকে দূরে থাকুন, এদের এনার্জি সার্কেল থেকে নিজেকে দূরে রাখুন। মানে ডিভাইন চান না যে আপনারা এদের এনার্জি সার্কেলে থাকেন, কারণ এরা আপনাদের ড্রেন্ড করে দেয়, যখন কোনো ক্ষতি করতে পারে না, বাট আপনাদের এরা কিন্তু ড্রেন্ড করে দেয়, মানে আপনারা যে কাজটা দ্রুত করার কথা সেখানে একটা ডিলে ক্রিয়েট হয়ে যায়। যেভাবে আপনাদের ক্ষতি করার চেষ্টা এরা করে সেভাবে হয়তো ক্ষতি হয় না, কিন্তু আপনারা কিন্তু এনার্জেটিক্যালি ড্রেন্ড হয়ে পড়েন। তো এই সমস্ত মানুষ থেকে নিজেকে একদমই দূরে রাখুন, এবং এদেরকে লেট গো করে যখন লাইফে এগিয়ে যাবেন না, তখন লাইফের গ্রোথ আপনারা তখন ফেস করবেন, ফিল করবেন যে হ্যাঁ সাকসেসফুল লাইফ কাকে বলে, সাকসেস কাকে বলে। এদের থেকে আপনাদের লেট গো করতে হবে। এদের এনার্জি আপনাদেরকে পেছনে টানে, এগোতে দিতে চায় না, মানে এরা জানে যে আপনারা যখন এগিয়ে যাবেন এদের দিকে ঘুরেও তাকাবেন না, এবং এদের দিকে তাকাবেনই বা কেন, যে বা যারা আপনাদের খারাপ সময় আপনাদের চেনেনি, আপনাদের বোঝেনি, উল্টো আপনাদের রেপুটেশন খারাপ করে গেছে, এখনো করে যাচ্ছে, আপনারা জানেন, তারপরেও এদের সাথে কি করে আপনারা বন্ড ঠিক রাখতে পারেন? কখনোই পারবে না, কখনোই না। তো এরা ভাবে যে এরা আপনাদের বিরুদ্ধে সমস্ত কাজ করবে, কিন্তু আপনাকে তাদের কথা মেনে চলতে হবে, এটা কখনো পসিবল না, কখনোই না। চেষ্টা করুন তাদের থেকে নিজেকে ফিজিক্যালি ডিট্যাচ করে নেওয়ার, সোল লেভেলে ডিট্যাচমেন্টে নিয়ে আসার, এনার্জেটিক্যালি নিজেকে এদের থেকে দূরে রাখুন। এদের সাথে কোনো অ্যাটাচমেন্টই রাখবেন না, এরা যে রিলেশনশিপে হোক না কেন এরা সেটা ডিজার্ভই করে না। তো এই সমস্ত মানুষ থেকে নিজেকে দূরে রাখুন, এবং আপনারা চাইলেই পারবেন,
আপনারা হয়তো ভাবছেন যে কোনোভাবে এদের উপর আপনারা ডিপেন্ড রয়েছেন, না, আপনারা মানসিকভাবে এদের উপরে ডিপেন্ডেন্ট রয়েছেন। আপনাদের মানসিকভাবে নিজেকে ফ্রি করতে জানতে হবে, এদের কন্ট্রোল থেকে নিজেকে ফ্রি করুন। আপনাদের মনটাকে আপনারা বেঁধে রেখে দিয়েছেন যে হ্যাঁ এদের ছাড়া আমি চলবো না, আরে স্বয়ং ডিভাইন আপনাদের প্রোটেকশন দিচ্ছেন, এই বিশ্বাসটা রাখুন এবং নিজের কাজ করে যান, কাজে ফাঁকি রাখবেন না, নিজের সোল পারপাসে এগিয়ে যান। ফাইন্যান্সিয়াল গ্রোথও সেখান থেকে আসবে, সেখান থেকে ইমোশনালি ব্যালেন্স আপনারা হতে পারবেন এবং এদেরকে লেট গো করে যত লাইফে এগোবেন তত আপনাদের গ্রোথ সাকসেস আপনাদের দিকে অ্যাট্রাক্ট হবে। কারণ এরা তো বেঁধে রেখে দেয়, এরা আপনাদের এনার্জিকে বেঁধে রেখে দেয়, তার ফলে আপনাদের দিকে যে ব্লেসিংস, যে প্রোটেকশন, যে মানে যেটা আসার কথা সেটা আসতে পারে না, সেই লেভেলে আসতে পারে না। কিন্তু আপনারা এখন তাদের থেকে নিজেকে দূরে রেখেছেন এবং অনেক সময় ধরে আপনারা এদের থেকে কিন্তু ডিটাচমেন্টে রয়েছেন, অ্যাটাচমেন্টে নেই বলেই আপনারা আরো বেশি কিন্তু প্রোটেক্টেড রয়েছেন এদের থেকে। এবং এইভাবেই আপনাদের বাউন্ডারিজ মেনটেন করে চলতে বলা হচ্ছে এবং তাদেরকে তাদের জায়গাটা দেখিয়ে দিন। মানে এরা এতটাই নির্লজ্জ যে এদেরকে চোখে আঙ্গুল দিয়ে জায়গা দেখানো হয়ে গেলেও এরা জায়গাটাকে বুঝতে চায় না। মানে বাউন্ডারিজ তো রেসপেক্ট করে না, না এদের কোনো বাউন্ডারিজ থাকে, না এরা কারো বাউন্ডারিজকে রেসপেক্ট করতে জানে। মানে এতটাই নির্লজ্জ হয় এরা, মানে এদের কোনো লজ্জা শরম থাকে না, আমাকে ভাষাটা এভাবে বলতে হচ্ছে। যাই হোক, এই সমস্ত সোল থেকে, সমস্ত মানে নেগেটিভ টক্সিক, যার নিজের লাইফ নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, অন্যের লাইফে নিয়ে যে পড়ে থাকে, দূরে থাকুন এদের থেকে। এরা আপনাদের অ্যাটেনশন এরা ডিজার্ভই করে না, আপনাদের অ্যাটেনশন এটা ডিজার্ভই করে না। তো এই সমস্ত মানুষ থেকে নিজেকে দূরে রাখুন। আপনাদের প্রেয়ার শোনা হচ্ছে, প্রেয়ার কন্টিনিউ রাখুন, আপনাদের ম্যানিফেস্টেশন ফুলফিল হতেও দেখা যাচ্ছে। অপ্রয়োজনীয় বার্ডেন নিজের মধ্যে নেবেন না, না বলতে শিখুন। যদি কি আপনাদের বাঁধতে চায় না, না বলতে শিখুন। আপনাদের মতো, আমাদের মতো কালেকটিভ যারা, মানে আমার তো এটা খুবই হতো যে আমি না বলতে পারতাম না, ফলে ইমোশনের বশীভূত হয়ে সমস্ত কিছু আমি করতে চাইতাম, মানে যে যা বলতো হেল্প প্রোভাইড করে দিতাম, তারপরে তারা আমাকে চিনতও না, এই রকম হয়। তো নিজের ইমোশনে ব্যালেন্স নিয়ে আসুন। এখন আমি না বলতেও শিখেছি, না বলি যেটা আমার দরকার, আমাকে ইউনিভার্স শিখিয়েছে যে হ্যাঁ না বলতে হবে, নিজেকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে হবে। তো ইউনিভার্স আপনাদেরকেও শিখিয়েছেন যে না বলুন, নিজেকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখুন, সেলফ লাভে আসুন। এটা প্রথম থেকে আমরা জানি না, সেলফ লাভ কি আমরা সেটাই জানতাম না প্রথম থেকে, যে নিজেকেও মানে নার্চার করা দরকার, নিজেরও কেয়ার করা উচিত, সেই লেভেলে সব থেকে বেশি কেয়ার নিজের নেওয়া উচিত, এটা আমরা কিন্তু জানতাম না। এটা কিন্তু ইউনিভার্স আমাদেরকে শিখিয়েছে, আমাদের মতো সোলদের শিখিয়েছেন। তো সেটাকে শিখুন, সেলফ লাভে আসুন, নিজেকে নার্চার করুন, নিজেকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখুন, ফার্স্ট ডিভাইনকে, তারপর নিজেকে। কারণ আপনাদের যে প্রোটেকশন প্রোভাইড করা হয়েছে, কত কত বড় বড় বিপদ আপদ থেকে যে আপনাদের মানে প্রোটেকশন দেওয়া হয়েছে, রক্ষা করা হয়েছে, সেটা আপনারাও জানেন না, অনেক ক্ষেত্রে আপনারাও জানেন না কিভাবে আপনাদের মানে পেছনে কাজ হচ্ছে, কিভাবে গ্রুপ ওয়াইজ আপনাদের প্রোটেকশন দেওয়া হচ্ছে, কিভাবে অ্যাঞ্জেল ডিভাইন আপনাদের অ্যানসেস্টার আপনাদের প্রোটেকশন প্রোভাইড করেই চলেছেন। অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করবেন, গ্র্যাটিটিউড সেন্ড করুন, গ্রাউন্ডেড রাখুন নিজেকে এবং আপনাদের অ্যানসেস্টারকে কিছু ফ্রুটস আপনারা ডোনেট করতে পারেন অ্যানসেস্টারের নামে কোনো দুস্থ মানুষদের। তাতে আপনাদের অ্যানসেস্টার মানে হ্যাপি ফিল করবে যে আপনারা তাদেরকে মনে রেখেছেন, তাদের জন্য কিছু করছেন। এইটুকুটাই হচ্ছে চান, অ্যানসেস্টার বলুন, ডিভাইন বলুন, এটুকুটাই চান যাতে আপনারা তাদের মনে রাখেন, তাদের যেন ভুলে না যান এবং তাদের সান্নিধ্যে থাকেন, এটুকুটাই চাই। তাদের সান্নিধ্যে থাকলে, এখানেও এদের স্বার্থ নেই, তাদের সান্নিধ্যে থাকলে আপনাদের প্রোটেকশন প্রোভাইড করা তাদের পক্ষে ইজি হবে। সে কারণে ওনারা চান যে আপনারা যাতে এনাদের সান্নিধ্যে থাকেন, যাতে আপনাদেরকে প্রোটেকশন প্রোভাইড করা ইজি হয়। তো নিজের ম্যানিফেস্টেশন কন্টিনিউ রাখুন, অ্যানসেস্টার ডিভাইনের উদ্দেশ্যে কিছু ডোনেট করতে পারেন, ফ্রুটস হতে পারে, ক্লোথস হতে পারে, ফুড হতে পারে, ডোনেট করুন। আমি বলছি না যে অনেক ডোনেট করুন, আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা ডোনেশন বা ডোনেট করতে পারেন যাদের সত্যি প্রয়োজন তাদের। ওকে, আপনাদের ক্রাউন চক্র অ্যাক্টিভ হচ্ছে, আপনারা স্পিরিচুয়ালি আরো বেশি কাজ করতে চলেছেন, স্পিরিচুয়াল লেভেলে আপনাদের আরো বেশি কাজ করতে দেখা যাচ্ছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে
এখানে অনেকে নিজের প্রপার্টি বিল্ড করতে সক্ষম হচ্ছেন, নিজের একটা জায়গা তৈরি করতে চলেছে, নিজের একটা পরিচয় আপনি একমাত্র নিজের পরিচয় আপনারা তৈরি করতে চলেছেন। আপনাদের বৃষভ রাশি হতে পারে, আপনাদের মেষ রাশি হতে পারে, আপনাদের মকর রাশি হতে পারে, আপনাদের ফায়ার সাইন হতে পারে, আপনাদের আর্থ সাইন হতে পারে। আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে এবং আপনাদের পাওয়ারফুল একটা জায়গাতে শিফট করা হচ্ছে, একটা অথরিটি পেতে দেখা যাচ্ছে আপনাদের, যেখানে আপনারা হ্যাপি থাকবেন, নিজের লাইফ নিয়ে স্যাটিসফাইড থাকবেন এবং আপনাদের দ্বারা অনেক মানুষও কিন্তু উপকৃত হবে। ওকে, হ্যাংম্যান এনার্জি থেকে নিজেকে বের করে নিয়ে আসুন। হ্যাংড তো আপনাদের হেটার্স হবে বা আপনাদের হেটার্স হচ্ছে, হ্যাংড আপনারা কেন হবেন? একদমই নিজেকে হ্যাংম্যানের এনার্জিতে নিয়ে আসবেন না। কার্ডটা উল্টে দিন, দেখুন এটা কিন্তু দ্য সান হয়ে যাচ্ছে। তো হ্যাংম্যান যখন হ্যাংডের এনার্জি থেকে বের হয়ে আসে, লেট গো করে, তখন সে দ্য সানের এনার্জিতে আসে। তো আপনাদের দ্য সানের এনার্জিতে আসতে বলা হচ্ছে এবং আপনারা যখন এনার্জিকে ব্যালেন্সে নিয়ে আসবেন তখন আপনারা হ্যাংড থেকে একদম প্রপার ওয়েতে সানের এনার্জিতে চলে আসবেন। সানের এনার্জি দেখায়, বোঝায় ব্রাইটনেস, হ্যাপিনেস, সাকসেস, গ্রোথ, গুড রেপুটেশন, সমস্ত পজিটিভিটিকে, পজিটিভ লাইফকে কিন্তু বোঝায়, উন্নতিকে বোঝায়। আপনাদের কাজের জায়গাটা আরো বেশি প্রোগ্রেসিভ হচ্ছে, কেরিয়ারে গ্রোথ আসছে, রিলেশনশিপে গ্রোথ আসছে। কোনো কাজের যদি আপনারা চেষ্টা করে থাকেন, একটা ভালো কোনো স্টেবল জব আপনাদের পেতে দেখা যাচ্ছে, তো একটা স্টেবল লাইফ আপনাদের দিকে আসছে। তো দ্য সানের এনার্জিতে নিজেকে নিয়ে আসুন, হ্যান্ডের এনার্জিতে নিজেকে রাখবেন না, লেট গো করে বেরিয়ে আসুন। ডাউটের এনার্জি থেকে যখন আপনারা বেরিয়ে আসবেন তখনই আপনারা দ্য সান এনার্জিতে আসবেন। সমস্ত ডাউটকে ক্লিয়ার করুন নিজের মধ্যে থেকে, কোনো রকম কোনো ডাউট নিজের মধ্যে রাখবেন না। এস অফ পেন্টাকলস, ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে, ডিভাইন আপনাদের দিকে অনেক অনেক অপরচুনিটিস নিয়ে আসছেন, সেটাকে গ্র্যাব করুন। নিউ ডোর ওপেন হচ্ছে আপনাদের জন্য, নতুন ডিরেকশনে আপনাদের যেতে দেখা যাচ্ছে, যেটা আপনাদের লাইফে অনেক গ্রোথ নিয়ে আসবে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল গ্রোথ নিয়ে আসবে। ওকে, তো ফ্রেন্ডস, আপনাদের এজ হতে পারে 25, 52, 34, 43, 31, 40, 22, 30, 21, 55, 64, 46, 28, 37, 50, 32, 23, এগুলো আপনাদের এজ হতে পারে। ওকে, 36, 63, 27, 54, 45, এর বাইরেও যদি আপনাদের এজ হয়ে থাকে অবশ্যই নিজের সাথে রেজোনেট করাবেন, তবে ফোর্সফুলি কিছু রেজোনেট করাতে যাবে না, যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন, কারণ এখানে অনেক এনার্জি উঠে আসবে। আমি বারবার বলি, এটা কালেকটিভ রিডিং, এটা জেনারেল রিডিং, তো নিজের সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে আপনাদের রেজোনেট করাতে বলা হচ্ছে। ওকে, আপনাদের বার্থ মান্থ এবং বার্থ ডেট উঠে এসেছে 7th এপ্রিল, 7th মে, 7th জানুয়ারি, 7th অক্টোবর, 25th অক্টোবর, 25th ডিসেম্বর, 5th মে, 30th মে, 4th মে, 22nd মে, 9th সেপ্টেম্বর, 4th সেপ্টেম্বর, 10th সেপ্টেম্বর, 19th সেপ্টেম্বর, 27th অক্টোবর, 1st অক্টোবর। তো এগুলো আপনাদের বার্থ ডেট, বার্থ মান্থ উঠে এসেছে। আপনাদের বার্থ ইয়ার উঠে এসেছে 1962, 1965, 1969, 1979, 1975, 1982, 1985, 1989, 1992, 1996, 1994, 1995, 1998, 2001, 2002, 2005, এগুলো আপনাদের বার্থ ইয়ার উঠে এসেছে। অবশ্যই ক্লেম করুন, পজিটিভ থাকুন এবং নিজের পাওয়ারকে বুঝতে শিখুন, নিজের পাওয়ারে আসুন, ডাউটকে ক্লিয়ার করে আপনাদের এগোতে বলা হচ্ছে এবং সারেন্ডার করুন ডিভাইনকে, নিজের এনার্জিকে গ্রাউন্ডেড রাখুন। আপনাদের লাইফে সমস্ত পজিটিভ জিনিসগুলো এখন ঘটতে শুরু করবে, পজিটিভ ইনসিডেন্টগুলো আপনাদের লাইফে আপনারা ঘটতে দেখবেন। তো পজিটিভিটির দিকে নিজেকে মুভ করুন, মাইন্ডের নেগেটিভিটি থেকে নিজেকে বের করে নিয়ে আসুন। তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।